নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ প্রেমী। আজ আমি দাঁড়িয়ে আছি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া স্টেশনে। আজ এই ভিডিও আপনারা দেখতে পাবেন আমরা হাওড়া থেকে হরিদ্বার কিভাবে যাব। আমাদের হরিদ্বার যে যাব সেটা ট্রেন ছিল 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা ছাড়ার সময় ছিল দুপুর 1টার সময়। কিন্তু রিশিডিউল হলো, ট্রেনটা রিশিডিউল হওয়ার কারণে ট্রেনটা ছাড়বে 5 ঘন্টা 50 মিনিট লেটে, 6:50 তাই আমরা হাওড়া স্টেশনে এখন এই আইআরসিটিসি যে যাত্রী নিবাস আছে, আইআরসিটিসি সেই যাত্রী নিবাসে আমরা এখন ওয়েট করব। আর তারই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো, কীভাবে আপনারা এই যাত্রী নিবাসে থাকবেন, রুমটাই কীরকম আছে, ফেসিলিটি, রুমের ভাড়াই বা কী আছে ইত্যাদি সবই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর এই ভিডিওটা পুরো দেখার জন্য। এই যে আমি দাঁড়িয়ে আছি হাওড়া আইআরসিটিসি যাত্রী নিবাসের সামনে। এইটা ভিতরের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আইআরসিটিসি রিসেপশন। এখানের ভিতরে গিয়ে আপনাকে বুকিং প্রসেসটা করতে হবে। তো আপনাদের একটা আইডি প্রুফ লাগবে, আর কনফার্ম টিকিট লাগবে, পিএনআর নাম্বারটা লাগবে। আর এই ভিতরে একটা প্রাইস চার্ট আছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আসুন ভিতরে যাওয়া যাক। এই যে আমরা আইআরসিটিসি যাত্রী নিবাসে ঢুকে পড়েছি এবং আমাদের বুকিং প্রসেসটা হয়ে গেছে। আর আমরা এই আইআরসিটিসির যাত্রী নিবাসের ভিতরে প্রবেশ করছি। এই পথ দিয়ে আপনাদের যেতে হবে। আর এই সামনে আমাদের লিফট রয়েছে, এই লিফট দিয়ে উপরে যেতে হবে। এই যে লিফট রয়েছে, এই লিফটে আমরা যাবো সেকেন্ড ফ্লোর। লিফট দিয়ে আমরা নামছি সেকেন্ড ফ্লোরে। নামার পর এখানে একটা বিশাল বড় করিডোর রয়েছে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203। রুম নাম্বার হচ্ছে 203। এই যে আমাদের এই রুম নাম্বারটা, এই রুম নাম্বার 203-এ আমরা প্রবেশ করলাম। প্রথমেই আমাদের ঢোকার পরেই সাইডে রয়েছে একটা মিরর রয়েছে, আর এই পাশে রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকে রয়েছে একটা মিরর, একটা বেসিন, এদিকে ওয়েস্টার্ন কোমার, আর এদিকে শাওয়ার রয়েছে, একটা বালতিও দেওয়া রয়েছে। সমস্ত অ্যামিনিটিসগুলোই দেওয়া রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এদিকে সবাই বসে আছে। আমাদের কিং সাইজ বড় বেড রয়েছে, এদিকে একটা আলমারি রয়েছে, এদিকে একটা বড় মিরর রয়েছে। সবাই বসে আছে, ওয়েট করছে ট্রেনের জন্য। সন্ধ্যেবেলা ট্রেন আছে। আর এই রুমের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটাতে এবার আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ব্যালকনি। একটা দারুণ জায়গাটা, এখান থেকে পুরো হাওড়া ব্রিজের ভিউটা পাওয়া যাচ্ছে। আর ওই সামনে গঙ্গা রয়েছে, যার ভিডিওটা খুব সুন্দর, ভিউটা পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগবে। এটা একটা উপরি পাওনা আমাদের, সুন্দর। সামনেই রয়েছে রোড। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ওল্ড কমপ্লেক্সের দিকে যাব। ওই সামনেই রয়েছে ওল্ড কমপ্লেক্স, ওখান থেকে আমাদের 11 নম্বরের ট্রেনটা দেবে, ওখান থেকে আমরা ওই ট্রেনটা ধরবো। আর এই দিকটা হচ্ছে নিউ কমপ্লেক্স। খুব ভালো, রুমটাও খুব ভালো। হাওড়া স্টেশনে খাওয়া দাওয়া করার আদর্শ ঠিকানা হলো এই জন আহার, তাই আমরা এখানে লাঞ্চটা সেরে নিলাম।
এখানে খাওয়া দাওয়ার মানও যথেষ্ট ভালো এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি দাঁড়িয়ে আছি এই আইআরসিটিসি যাত্রীনিবাসে আমাদের যে রুমটা নিয়েছি এই রুমটার ব্যালকনিতে। আর এই ব্যালকনি থেকে পিছনের দৃশ্যটা দেখুন কত সুন্দর, পুরো গঙ্গার ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই যে যাত্রীনিবাসটা আমরা বুক করলাম, এই রুমটা 203 নম্বর রুম, এই রুমটা আমাদের ভাড়া পড়লো 5 জনের জন্য 1800 টাকা। তার মধ্যে 100 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যেটা যাওয়ার সময় ফেরত দিয়ে দেবে ওরা। অলমোস্ট রিজনেবল প্রাইসে খুব ভালো একটা রুম পেয়ে গেছি। আর আমরা এই রুমটা সন্ধ্যে 7টা পর্যন্ত বুকিং করেছি, কারণ আমাদের সন্ধ্যে 6:50 কুম্ভ এক্সপ্রেস ছাড়ার কথা আছে। তো আপনারাও চাইলে যদি কখনো এই হাওড়া স্টেশনে থাকতে চান, তাহলে এই যাত্রীনিবাসে এসে আপনারা রুমটা বুক করে খুব ভালোভাবে থাকতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো এই যাত্রীনিবাসে এসে থাকার জন্য। আর এই ভিডিওটা শুধুমাত্র আমরা করলাম কারণ আমাদের ট্রেনটা রিশিডিউল হলো, তাই ভাবলাম এই একটা ভিডিও বানিয়ে দিই যাতে আপনাদেরও সুবিধা হয়। কখনো আপনারা এই ধরনের সিচুয়েশনে পড়লে যাতে আপনারা হাওড়া স্টেশনে এসে থাকতে পারেন, কোনো অসুবিধা না হয়, পরিবার নিয়ে থাকতে পারবেন। আর আমাদের পরবর্তী ভিডিওই থাকলে আমরা হাওড়া থেকে হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে কীভাবে যাত্রা করব তার সম্পূর্ণ অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের নেক্সট এপিসোড যে ভিডিওটা আসবে সেই এপিসোডটা অনুরোধ করবো আপনাদের পুরো এই ভিডিওটা দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওগুলো যখন আসবে আপনারা দেখে নেবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে আপনারা যখনই ভিডিও দেবো সেগুলো আপনারা যাতে দেখতে পান। আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমরা ভিডিও বানাতে আমাদের উৎসাহটা বাড়ে। আরও চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য, আর লাইক করবেন বেশি করে। ধন্যবাদ।